আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, উচ্চ মাধ্যমিক রসায়ন দ্বিতীয় পত্র, এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্র তৃতীয় অধ্যায়ে পরিমাণগত রসায়ন। টপিক হচ্ছে বেসিক ধারণা। তো এই বেসিক ধারণাটা হচ্ছে আমরা মূলত জারণ বিজারণের বেসিক ধারণাটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমাদের জারণ বিজারণের কিছু পুরাতন সংজ্ঞা আছে, সেই সংজ্ঞা বা জারণ বিজারণ কাকে বলে সে বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমাদের জারণ বিজারণের সনাতন সংজ্ঞাটা কি সেটা আমরা জেনে নিই। জারণ বিজারণের সনাতন সংজ্ঞা আমরা লিখে নাও, আমার সাথে তোমরা লিখতে পারো। জারণ বিজারণের সনাতন সংজ্ঞা, রাইট? জারণ বিজারণের সনাতন সংজ্ঞা, সনাতন, এখানে দিব আমরা জারণ বিজারণের সনাতন সংজ্ঞা। তো এই সনাতন সংজ্ঞায় কি বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় প্রথম হচ্ছে জারণ, আমরা জারণের সংজ্ঞা দিব। এটা হচ্ছে জারণ হচ্ছে অক্সিডেশন, ও এক্স আই ডি এ টি আই ও এন, অক্সিডেশন, অক্সিডেশন। এখন সনাতন সংজ্ঞায় বলা হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায়, যে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক যে রাসায়নিক বিক্রিয়ায় যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল, আমরা লিখব কোনো মৌল বা যৌগের সাথে, কোনো মৌল বা যৌগের সাথে তড়িৎ ঋণাত্মক মৌল বা অক্সিজেন সংযোজন, অক্সিজেনের সংযোগ বা কোনো যৌগ থেকে, রাইট? কোনো যৌগ থেকে তড়িৎ ধনাত্মক মৌল বা হাইড্রোজেনের অপসারণ, হাইড্রোজেনের অপসারণ বা পরিমাণে যোজ্যতা বৃদ্ধি করে, পরিমাণে যোজ্যতা বৃদ্ধি ঘটে, যোজ্যতা বৃদ্ধি ঘটে বা বৃদ্ধি পায়, যোজ্যতা বৃদ্ধি ঘটে, তাকে বলা হয় জারণ, এটা হচ্ছে আমাদের সনাতন সংজ্ঞা, রাইট? এখন আমাদের এই জারণের আমরা এই সংজ্ঞাটা, ভাষাগত বিষয়টাকে আমরা বিক্রিয়ার সাহায্যে আমরা দেখানোর চেষ্টা করব। জারণ অক্সিডেশন, ও এক্স আই ডি এ টি আই ও এন, অক্সিডেশন, রাইট? এখন এই জারণে আমাদের বিক্রিয়ার সাহায্যে আমরা এই জারণকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এই জারণ হচ্ছে আমাদের, আমরা বিক্রিয়া দেখাবো। বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন, যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা কোনো যৌগের সাথে তড়িৎ ঋণাত্মক মৌল বা অক্সিজেনের সংযোগ, রাইট? তাহলে আমরা যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল, যে মৌলটা হচ্ছে, যেমন হচ্ছে হাইড্রোজেন, কোনো মৌল যৌগের সাথে ঋণাত্মক মৌল, হাইড্রোজেনের সাথে আমরা ঋণাত্মক মৌল যুক্ত করব ক্লোরিন, বিক্রিয়া করে হয়ে যাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তারপর হচ্ছে কার্বন যোগ অক্সিজেন, বিক্রিয়া করলে হয়ে যাবে কার্বন ডাইঅক্সাইড,
তারপর হচ্ছে যৌগ, যেমন H2S হাইড্রোজেন সালফাইডের সাথে আমরা যদি ক্লোরিন যুক্ত করি তাহলে এখানে হয়ে যাবে HCl, 2HCl প্লাস সালফার। তাহলে যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগের সাথে তড়িৎ ঋণাত্মক মৌল, কোনো মৌল হাইড্রোজেন, কার্বন, যৌগ বা H2S এর সাথে তড়িৎ ঋণাত্মক মৌল ক্লোরিন, অক্সিজেন বা ক্লোরিনের সংযোগ ঘটে, অথবা কোনো যৌগ থেকে তড়িৎ ধনাত্মক মৌল বা হাইড্রোজেন অপসারণ ঘটে, তাহলে আমরা এখানে বলবো যৌগ, যেমন H2SO4 এই সালফিউরিক অ্যাসিডের সাথে যদি আমরা 10টা শূন্য জিঙ্ক শূন্য যোগ করি তাহলে সালফিউরিক অ্যাসিড থেকে হাইড্রোজেন সরে যাবে, তাহলে হাইড্রোজেন অপসারিত হবে, বিক্রিয়া হবে, উৎপাদ হবে জিঙ্ক সালফেট প্লাস এখানে হচ্ছে হাইড্রোজেন। একইভাবে আমরা H2S এর কথা আবার পুনরায় কনসিডার করব। এখানে যদি ক্লোরিন যুক্ত করি তাহলে হাইড্রোজেন অপসারিত হয়ে ক্লোরিনের সাথে 2HCl উৎপন্ন হবে প্লাস সালফার। পরিমাণ যোজ্যতা বৃদ্ধি পায়, যেমন FeCl2 ফেরাস ক্লোরাইডের সাথে আমরা যদি ক্লোরিন যুক্ত করি তাহলে হয়ে যাবে FeCl3 ফেরিক ক্লোরাইড উৎপন্ন হবে। তো আমরা সমতা মিলানোর চেষ্টা করব। ক্লোরিন, তারপর হচ্ছে 2, 6, 4 দিয়ে 6, তারপর হচ্ছে SnCl2 প্লাস 2, এখানে হচ্ছে Cl বিক্রিয়া করে হবে 2SnCl4 স্ট্যানিক ক্লোরাইড, আস ক্লোরাইড থেকে হয়ে যাবে স্ট্যানিক ক্লোরাইড। আচ্ছা, তাহলে এই বিক্রিয়া দ্বারা আমরা বলতে পারি যে মৌল বা যৌগের সাথে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, এটা হচ্ছে মৌলের সাথে আমরা বলতে পারি মৌল বা যৌগের সাথে তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোজন, রাইট। আবার এখান থেকে আমরা লিখতে পারি যৌগ থেকে তড়িৎ ধনাত্মক মৌল বা হাইড্রোজেন অপসারণ, যৌগ থেকে তড়িৎ ধনাত্মক মৌল বা হাইড্রোজেন এর অপসারণ। তাহলে জিঙ্ক সালফেট থেকে সালফিউরিক অ্যাসিড জিঙ্কের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট হাইড্রোজেনকে অপসারণ করলো, H2S ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সালফার মুক্ত হলো, এবং হাইড্রোজেন ক্লোরিনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ এখানে হাইড্রোজেন অপসারিত হলো। পরিমাণে যোজ্যতা বৃদ্ধি পেল, ফেরাস ক্লোরাইড থেকে ফেরিক ক্লোরাইড, স্টেনাস ক্লোরাইড থেকে স্টেনিক ক্লোরাইড। তাহলে যোজ্যতা বৃদ্ধি পেয়েছে, এখানে দেখব যোজ্যতা বৃদ্ধি ঘটে। এই বিষয়টাকে বলা হয় জারণ, অক্সিডেশন, এটাকে বলা হবে জারণ। তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমরা এখন বিজারণ নিয়ে কথাবার্তা বলবো। তো ঠিক আছে, বিজারণটা নিয়ে আমরা কথাবার্তা বলি। জারণের বিপরীতটাই হচ্ছে বিজারণ। তাহলে আমরা বলবো বিজারণের ক্ষেত্রে যে রাসায়নিক বিক্রিয়ায় আমরা বলবো যে বিজারণ, এখানে আমরা বিজারণের সংজ্ঞাটা দিব। বিজারণ কাকে বলে? বিজারণ, রাইট, রিডাকশন, REDUCTION, রিডাকশন। তাহলে আমরা বলবো যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল বা যৌগের সাথে এখানে আমরা ঋণাত্মকের পরিবর্তে আমরা ধনাত্মক বসাবো। ধনাত্মক মৌল বা হাইড্রোজেন, ধনাত্মক মৌল বা অক্সিজেনের পরিবর্তে লিখবো আমরা ধনাত্মক মৌল বা হাইড্রোজেনের সংযোজন, অথবা কোনো যৌগ থেকে তড়িৎ ধনাত্মক মৌল, এখানে আমরা তড়িৎ ধনাত্মকের ক্ষেত্রে লিখবো তড়িৎ ঋণাত্মক মৌল বা অক্সিজেনের সংযোজন। হাইড্রোজেনের পরিবর্তে আমরা লিখবো অক্সিজেনের সংযোজন, অক্সিজেনের অপসারণ, বা পরিমাণের যোজ্যতা বৃদ্ধি ঘটে, সেই বৃদ্ধির পরিবর্তে লিখবো আমরা যোজ্যতা হ্রাস পায়, তাকে বলা হয় জারণের পরিবর্তে লিখবো, এটা লিখবো আমরা বিজারণ, রাইট। এখন আমরা বিক্রিয়ার সাহায্যে দেখাবো রিঅ্যাকশন, বিজারণ। এটা হচ্ছে বিজারণ, REDUCTION
এন বিজারণ। এই বিজারণটা আমরা এখন সমীকরণের সাহায্যে দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা লিখব বিজারণ, তারপরে হচ্ছে যেমন আমরা বলেছি যে রাসায়নিক বিক্রিয়া কোনো মৌল বা যৌগের সাথে তড়িৎ ঋণাত্মকের পরিবর্তে লিখবো আমরা তড়িৎ ধনাত্মক। ধনাত্মক মৌল বা হাইড্রোজেনের সংযোজন, তড়িৎ ধনাত্মক মৌল বা হাইড্রোজেনের সংযোজন আমরা লিখব। যেমন এখানে হচ্ছে ক্লোরিন, এর সাথে তড়িৎ ধনাত্মক মৌল হাইড্রোজেন বিক্রিয়া করে এখানে হচ্ছে একটু সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। তারপর হচ্ছে এখানে আবার ক্লোরিনের সাথে তড়িৎ ধনাত্মক মৌল হাইড্রোজেন যদি বিক্রিয়া করতে চাই তাহলে 2 হয়ে যাবে, 2 হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাবে। আবার তড়িৎ ধনাত্মক মৌল যদি আমরা যুক্ত করতে চাই ধনাত্মক মৌল যেমন যোগের সাথে, তাহলে এখানে লিখতে পারি Ag, এখানে হচ্ছে Cl, AgCl2, এর সাথে বিক্রিয়া করে ধনাত্মক মৌল মার্কারি যদি যোগ করি তাহলে হয়ে যাবে Ag2, এখানে হচ্ছে Cl2। তাহলে এই বিক্রিয়া দিয়ে আমরা বলতে পারি মৌল বা যোগের সাথে, এখানে আমরা লিখতে পারি মৌল বা যোগের সাথে, মৌল বা যোগের সাথে, মৌল বা যোগের সাথে তড়িৎ ধনাত্মক মৌল, যোগের সাথে তড়িৎ ধনাত্মক মৌল তড়িৎ ধনাত্মক মৌল বা হাইড্রোজেন এর সংযোগ, রাইট, সংযোগ। তারপরে আমরা লিখব কোনো যৌগ থেকে ঋণাত্মক মূলকের অপসারণ। যেমন আমরা লিখতে পারি যেমন কিউপ্রিক অক্সাইড প্লাস এখানে হচ্ছে যদি H2 আমরা যদি বিক্রিয়া ঘটাই আমরা দেখব যে কপার মুক্ত হয়ে যাবে, ঋণাত্মক মূল অক্সিজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে H2O উৎপন্ন করে। একইভাবে আমরা জিঙ্ক অক্সাইডের কথা যদি কনসিডার করি, কার্বনের সাথে যদি বিক্রিয়া ঘটাই তাহলে জিঙ্ক ধাতু প্লাস কার্বন মনোক্সাইড উৎপন্ন হবে, তো ঋণাত্মক মূল অক্সিজেন অপসারণ হবে। একইভাবে আমরা যদি ফেরাস অক্সাইডের কথা বিবেচনা করি, ফেরাস অক্সাইড কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে আয়রন ধাতু প্লাস এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, মানে অক্সিজেন অপসারণ ঘটাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। তাহলে কোনো যৌগ থেকে ঋণাত্মক মূল অক্সিজেনের অপসারণ আমরা এখানে বলবো ঋণাত্মক, রাইট, ঋণাত্মক মৌল অক্সিজেন এর অপসারণ, রাইট। এখন পরিমাণের যোজ্যতা কিভাবে? পরিমাণের যোজ্যতা আগে ছিল বৃদ্ধি ঘটে, এখন হবে হ্রাস, আমাদের সেটা দেখাবো। তাহলে আমরা লিখবো FeCl3, ফেরিক ক্লোরাইডের সাথে আমরা যখন H2 যোগ করব তখন হয়ে যাবে FeCl2 ফেরাস ক্লোরাইড প্লাস 2HCl, তারপর ক্লোরিন 3 গুণা 6, 2, তারপর হচ্ছে 2 গুণা 4 দিয়ে 6, হাইড্রোজেন হচ্ছে 2টি, ওকে। তাহলে এখানে আয়রনের যোজনী Fe3 প্লাস, আয়রনের যোজনী 3 থেকে হ্রাস পেয়ে আয়রনের যোজনী Fe2 প্লাস পরিণত হয়েছে, এটা হচ্ছে হ্রাস, যোজ্যতা হ্রাস পায়। আমরা এটা দিয়ে লিখবো যে যোজ্যতা হ্রাস পায়, এই বিষয়টাকে বলা হয় বিজারণ, রিডাকশন, রাইট। এখন ওকে, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমি এখন আলোচনা করব আমাদের কারা জারণ ঘটায়, কারা বিজারণ ঘটায়, কে জারণ কে বিজারণ, সে সম্পর্কে আমি কিছু আলোচনা করব, আমাদের যাতে বেসিক বিষয় জিনিসটা ক্লিয়ার হয়, যাতে জারণ বিজারণ কোনো সমস্যা আমরা আর না দেখি, সেজন্যই আমরা যে জারণ বিজারণ সম্পর্কে আরও বিস্তারিত বেসিক ধারণা ক্লিয়ার করব। এখন জারণ সম্পর্কে আমরা একটু কনসেপ্টটা ক্লিয়ার করব। জারণ হচ্ছে ইলেকট্রনের ছাড়ন, জারণ হচ্ছে ইলেকট্রন ছাড়ন, রাইট, ইলেকট্রন ছাড়ন। এখন কে ছাড়বে, কে ইলেকট্রন ত্যাগ করবে? ছাড়ন মানে ইলেকট্রন ত্যাগ, রাইট। আচ্ছা, আমরা জানি যে গ্রুপ 1 এর যে মৌলগুলো আছে, যেমন হাইড্রোজেন ব্যতীত না কে রুবি সাজিয়ে ফেলেছে, এটা আমরা কবিতার মাধ্যমে, ছন্দের মাধ্যমে আমরা মৌলগুলোকে সাধারণভাবে মনে রাখি। লিথিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করতে পারে, পটাশিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে
রুবিডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, সিজিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে, ফ্রান্সিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে। ত্যাগ করে লিথিয়াম ধনাত্মক আয়ন, তারপর হচ্ছে সোডিয়াম এখানে ধনাত্মক আয়ন, পটাশিয়াম হয়ে যাবে পটাশিয়াম প্লাস আয়ন, তারপর হচ্ছে রুবিডিয়াম প্লাস আয়ন, তারপর হচ্ছে সিজিয়াম প্লাস আয়ন, তারপর হচ্ছে ফ্রান্সিয়াম প্লাস আয়নে পরিণত হয়। কেন একক আয়নে পরিণত হলো? কারণ গ্রুপ একের সর্ববহিষ্ঠ শক্তি স্তরে একটি মাত্র বিজোড় ইলেকট্রন আছে, এই জন্য তারা একটি ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে, রাইট। আবার গ্রুপ 2 এর কথা যদি আমরা বিবেচনা করি, গ্রুপ 2 এর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন বিদ্যমান, এরা দুইটি ইলেকট্রনের ত্যাগ করে। সেই গ্রুপ 2 এর মৌলগুলো হচ্ছে বিই, বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, স্ট্যান্সিয়াম ইত্যাদি। এদের বহিস্তরে দুইটি ইলেকট্রন আছে, সেজন্য এরা দুইটি ইলেকট্রন ত্যাগ করে। এখানে হচ্ছে বেরিলিয়াম 2+ পরিণত হয়, ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে, এখানে ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়, ক্যালসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে, ক্যালসিয়াম 2+ পরিণত হয়, রাইট। অ্যাস্টেনসিয়াম দুইটি ইলেকট্রন ত্যাগ করে, এস আর স্টেনসিয়াম 2+ আয়নে পরিণত হয়। কারণ আমরা জানি ধাতু ইলেকট্রন ত্যাগ করে, ধাতুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1, 2, 3টি ইলেকট্রন বিদ্যমান থাকে, তাই এরা ইলেকট্রন ত্যাগ করে। অনুরূপভাবে অ্যালুমিনিয়াম যদি 3টি ইলেকট্রন ত্যাগ করে, তাহলে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হবে। আমরা জানি ধাতুগুলো আমরা কীভাবে চিহ্নিত করবো? যে সকল মৌলের নামের শেষে আম যুক্ত থাকে, সাধারণত আমরা তাদেরকে ধাতু বলি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপর সিজিয়াম ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আম ছাড়াও কিছু ধাতু আছে, যেমন জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে, এখানে জিঙ্ক 2 আয়নে পরিণত হয়। সুতরাং দেখা যাচ্ছে যে ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করে। কাজেই আমরা বলবো ধাতুর ইলেকট্রন ত্যাগ করে ধাতব আয়ন উৎপন্ন করে। এই ধাতব আয়ন উৎপন্ন করে আর ধাতুর সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 1, 2, 3টি ইলেকট্রন থাকে, এই জন্য 1, 2, 3টি ইলেকট্রন ত্যাগ করে এই ধাতব আয়ন সমূহ সাধারণত +1, +2, +3 জারণ মান প্রদর্শন করে, রাইট। এখন আমরা চলে যাব কিছু অধাতু নিয়ে কথা বলবো। অধাতু আমরা জানি যে অধাতুর বহিষ্ঠ শক্তি স্তরে অষ্টক পূর্ণ অপেক্ষা 1, 2, 3টি ইলেকট্রন অভাব থাকে, সেজন্য অধাতু ইলেকট্রন গ্রহণ করে অধাতব আয়ন পরিণত অধাতব আয়নে উৎপন্ন করে, রাইট। অধাতব আয়ন, এটা হচ্ছে বিজারণ। এই ঘটনাটিকে আমরা বলবো বিজারণ, রাইট। একটা হচ্ছে জারণ, একটা হচ্ছে বিজারণ। অধাতু কারা? যেমন হ্যালোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে, আমরা বলবো হ্যালাইড উৎপন্ন করে। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে, এখানে ক্লোরাইড আয়ন। তারপর হচ্ছে ব্রোমিন একটি ইলেকট্রন গ্রহণ করে, এখানে হচ্ছে ব্রোমাইড আয়ন। আয়োডিন একটি ইলেকট্রন গ্রহণ করে, আয়োডাইড আয়ন উৎপন্ন করে, এটা হচ্ছে অধাতু, রাইট। অক্সিজেন দুইটি ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন 2- পরিণত হবে। আর অক্সিজেন 2 4টি ইলেকট্রন গ্রহণ করে, 2 অক্সিজেন -2 আয়নে পরিণত হয়, রাইট। সালফার দুইটি ইলেকট্রন গ্রহণ করে, সালফাইড আয়নে পরিণত হয়। কাজে এগুলো হচ্ছে অধাতু। সুতরাং আমরা বলতে পারি যে ধাতু অলওয়েজ ইলেকট্রন ত্যাগ করে আর অধাতু ইলেকট্রন অলওয়েজ গ্রহণ করে। এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করব। পরবর্তী ভিডিওতে আমরা জারণ বিজারণের বিস্তারিত আলোচনা করব।